আপনার রেস করা বা এটা যে রাস্তাঘাটে রেস করে এগুলো আমি বলছি যে আপনারা খুঁজে বের করেন। ফার্স্টে অফরোড দিয়ে শুরু করি এবং আমি চেষ্টা করবো যদি অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে তাহলে আমি কম্পিটিশনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এটাকে সাপোর্ট করা যায়, নাহলে আমরাই করে নাহলে আমরাই করে দেবো। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের এখানে আমাদের যারা লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং তাকা কিসান অলসো মাই ডটার অ্যান্ড টিম ইয়ামাহা, সবাইকে ঈদের শুভেচ্ছা তো দেওয়ার সুযোগ নাই, ঈদ তো চলেই গেছে। এর আগে ঈদের আগে বেশ কিছু মানুষের সাথে দেখা হয়েছে, তো সবাইকে আবারও ধন্যবাদ আপনারা এখানে সময় করে আসছেন। আমি যখন ইয়ামাহা ব্যবসা শুরু হয় না, এসএ মোটরসের বয়স হলো 18 বছর, ইয়ামাহার ব্যবসা প্রায় 10 বছর হচ্ছে। তো এই লাস্ট মান্থে আমরা 500 কোটি টাকার বেশি সেল করেছি মোটরসাইকেল সহ অন্য কিছু। তো যখন এসিআই মোটরস আপনার ইয়ামাহা নিল তখন আমাদের অ্যানুয়াল সেল 500 কোটি টাকার চেয়ে কম ছিল। মানে বছরে আমরা 500 কোটি, এখন এক মাসেই 500 কোটি টাকার সেল হচ্ছে, শুধু ইয়ামাহা না। এবং আসলে আমাদের যারা এখানে আমাদের ইয়ামাহা টিম থেকে স্পিচ দিয়ে গেলে সবাই বললো যে আমরা মার্কেট লিডার। হ্যাঁ, তারপরে 11 মাসে মার্কেট লিডার, 1 মাসে মার্কেট লিডার, এরকম। আমি আসলে বলতে আসলে তো কিন্তু আমাদের এসিআই এর সবচেয়ে বড় ব্যবসা কিন্তু এসিআই মোটরস, এবং অন্য ব্যবসার চাইতে অনেক বড় গ্যাপ, কিন্তু এটা আস্তে আস্তে কেমনে হলো কাস্টমারের ভালোবাসা। ইয়ামাহা ইজ অ্যাবাউট অ্যারাউন্ড 50%। এত বড় একটা মনে করেন মানুষের ইচ্ছা যে আপনার রেস করা বা এটা যে রাস্তাঘাটে রেস করে এগুলো আমি বলছি যে আপনারা খুঁজে বের করেন। ফার্স্টে অফরোড দিয়ে শুরু করি, তারপরে যেখানে গোকার্ট চালানো যায় এখানে 150 সিসির আসলে কিন্তু রেসিং ট্রেক করা যায়। আমি দেখি ইন্টারন্যাশনাল আপনার এক্সপার্টিস নেওয়া যায় কিনা, কিন্তু আপনারা জায়গা জোগাড় করেন। প্র্যাকটিস করাও কিন্তু প্রতি সপ্তাহে প্র্যাকটিস করা, এটাও একটা বিজনেস। অন্য জায়গায় 2000-3000 টাকা দিয়ে মানুষ করে। তারপরে এরকম ইনভেস্টর খুঁজেন যে যার জায়গা দিবে, মাটি ফালাবেন, বাকিটা আমরা সাপোর্ট করবো। আমরা করি, আমি দরকার হলে অন্যান্য কোম্পানির সাথেও কথা বলবো, আমরা ফর্মালি করি, কিন্তু আমরা এটা শিওর আর কোনো মানে অন্যদের রেসে স্পন্সর করবো না, কারণ এগুলো আমাদের টাকা পয়সা দিয়ে বদনাম কিনতে হয়। এটা আমরা করবো না। ইচ্ছা বা একটা প্রস্তাবও থাকবে যে যেহেতু আমাদের আবু সাইদ ভাইও এখানে আছে, আমরা তাকে অনেক দিন পরে পাইছি, এটা আমাদের খুব মানে আনন্দের বিষয়। তো একটা বিষয় কি, যেমন এই মোটর স্পোর্টস, এটা কিন্তু আমাদের বাংলাদেশ অনেক পিছায়া, ঠিক আছে। রেস মানে মনে করে যে মানুষ যে কি না কি, ঠিক আছে। তো আসলে রেসটা কিন্তু একটা স্পোর্টসের একটা পার্ট। তো আমরা পার্সোনালি মানে দেখা গেছে যে আমরা হয়তো গতবারে ডিসকাস করছিলাম যে আমরা একটা রেস ট্র্যাক চাই, অফরোড রেস ট্র্যাক চাই, এবং আমি চাই যে ইয়ামাহা এটার পৃষ্ঠপোষকতায় থাকুক এবং আমাদের এই অফরোড রেসটা আস্তে আস্তে একটু ডেভেলপ করুক, একটা একাডেমি হোক। কারণ দেখা গেছে যে আমরা বেস্ট একজন পার্সনকে তো পাইছি, আবু সাইদ ভাইকে, উনি এটা খুব ভালো ডিল করতে পারবে আমি আশা করি। আপনারা সবাই মিলে ওয়াইএসসি কে সাথে নিয়ে আপনারা করেন। আমরা ফাইন্যান্সিয়ালি টেকনিক্যালি সব দিকে সাপোর্ট দেবো, এটা করা দরকার। কারণ আসলে বাইকারদের অনেক বড় একটা ইচ্ছা যে তারা রেস করবে, এটা করবে ওটা করবে। রাস্তাঘাটে গিয়ে রেস করার চাইতে আমরা রেসিং ইয়েতে করে দিই, এটা ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজ একটা স্পোর্টস, ঠিক আছে। সো এটা আমরা বাংলাদেশে তো মোটরজিপি হবে না, কিন্তু আমরা এটা সাপোর্ট করতে পারি। বাট যারা এটা করতে চান, খালি এই আমাদের এখানে বক্তব্য দিলে চলবে না, আপনারা নিজেরা খুঁজে বের করেন, দেখা যায়। হ্যাঁ, আমরা আমাদের বেস্ট সাপোর্ট দেবো, এবং আমি চেষ্টা করবো যদি অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে তাহলে আমি কম্পিটিশনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এটাকে সাপোর্ট করা যায়, নাহলে আমরাই করে আমরাই করে দেবো। সো আসলে আমাদের সময় দিয়ে আসেন, যেখানে কথা রয়ে গেল এখানে অনেক অ্যাচিভমেন্ট আছে আমাদের, এই যে আবু সাইদ, এগুলো আমরা নিশ্চয়ই এগুলোকে ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজ করার জন্য আমরাও ট্রাই করতে পারি। আসলে আজকে দিনটা খুবই স্পেশাল দিন আমার জন্য। আমি খুব প্রাউড ফিল করছি এই মুভমেন্টটা শেয়ার করার জন্য সবার সাথে। সেটা হচ্ছে যে আমার ইয়ামাহা FZ25 দিয়ে বাংলাদেশে প্রথমবার টানা 1770 কিলোমিটার টানা একটা রাইড করা হয়েছে। সেটা সম্ভব হয়েছে 24 ঘন্টার ভিতরেই, এবং এই রেকর্ডটা কিন্তু একমাত্র FZ25 হোল্ড করছে। তো একটা দরকারি হোক। আসলে এটা এন্ডিউরেন্স রাইড প্লাস রাইডার প্লাস বাইকের দুইটাই একটা এন্ডিউরেন্স টেস্ট ছিল। এবং
বলতে গেলে যে সেই কনফিডেন্স আমি বিল্ড করতে পারছিলাম বলে আমি এই বড় একটা রাইড চুজ করছি, এই বাইকটা আমি করব এবং আলহামদুলিল্লাহ এটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। তো আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দিস রাইড, উইথ দিস বাইক, উইথ দিস প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, এসিআই মোটরস, ফর বিং উইথ মি, ফর সাপোর্টিং উইথ মি। স্পেশাল থ্যাঙ্কস টু দাদা আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি চাই এই আস্থাটা আমার উপর থাকুক এবং ফিউচারে ভবিষ্যতেও আমি যেন এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারি। আই হোপ উই ক্যান ডু সামথিং টুগেদার। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক লম্বা স্পিচ হয়ে গেল, কিন্তু ইটস এ হ্যাপি মুভমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।